নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো, এই বিষয়টা নিয়ে হয়তো আমি কথা বলতাম না, বাট একটা জিনিস লক্ষ্য করলাম, সোশ্যাল মিডিয়া জুড়ে একটা বিষয় খুব চলছে। সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি বাঙালি ভাষাকে সম্মান জানাতে পারে না, বাঙালির লজ্জা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, এরকম নিয়ে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট করা হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় দেখলাম মিঠুন চক্রবর্তীর নামটা তুলে ধরা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে মিঠুন চক্রবর্তী এত হিন্দি সিনেমা করেছে, এত বড় সে সুপারস্টার, তারপরেও সে কখনো বাংলা ভাষাকে ভোলে না। বাট প্রসেনজিৎ চ্যাটার্জি সে সারা জীবন বাংলা থেকেই নিজের নামটা কামালো, সব কিছু করলো, বাট প্রসেনজিৎ চ্যাটার্জি যখন কথা বলতে হচ্ছে তখন সে বাংলা বলতে তার লজ্জা বোধ হচ্ছে। এটা দেখেই নাকি অনেকের নাকি মনে হয়েছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি বাঙালি নন এবং বাংলা ভাষা তার প্রতি কোনো ভালোবাসা নেই। তো সেটা নিয়ে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে তাকে ক্রিটিসাইজ করছে। তো আজকের আলোচনা হবে সেটা নিয়ে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অ্যাকচুয়ালি যে বিষয়টা আমি বললাম, এবার দেখুন, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে প্রসেনজিৎ চ্যাটার্জি সে বাংলা সিনেমাতে তার কী অবদান রয়েছে সেটা আমরা সবাই জানি, এটা অনস্বীকার্য। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা করেছেন সেটা ঠিক বলবো না, বাট ভুলও কিন্তু কিছু করেনি। কোনো মানুষ যদি বাংলার পরিবর্তে ইংলিশে বা হিন্দিতে উত্তর দেয়, তাতে আমার মনে হয় না যে বাঙালিয়ানা সেখানে কোনো মানে মুছে গেল বা বাঙালিয়ানা বিষয়টা বোঝাচ্ছেন। দেখুন, কে কী ভাষায় কথা বলবে বা সেই জায়গায় কোন ভাষাটা বলে সে কমফোর্টেবল ফিল করবে, সেই জিনিসটা তার উপর নির্ভর করছে। এবার আমরা তো জোর করে কাউকে কারোর উপর চাপিয়ে দিতে পারি না যে আমাদের বাংলা ভাষাটাকে তোমাকে বলতেই হবে, বাংলা ভাষাকে সম্মান দিতেই হবে, বাংলা ভাষার ঐতিহ্যকে আমরা সম্মান দিতে। দেখুন, সেটা তার পার্সোনাল ম্যাটার করে। এবার অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, আমার মনে হয় না যে প্রসেনজিৎ চ্যাটার্জি এইখানে কোনো রকম কোনো নোংরামি করেছে। অ্যাকচুয়ালি প্রসেনজিৎ চ্যাটার্জি যেহেতু এটা হিন্দি সিনেমার প্রমোশনে গেছে, তাই তাকে যখন বলা হচ্ছিল সে হয়তো ভাবছে যে সে হয়তো বাঙালি বলে অনেকে ভাবছে হয়তো সে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারবে না। সেই কারণেই প্রসেনজিৎ চ্যাটার্জি হয়তো তাকে উত্তর হিসেবে এটা বলেছে যে আপনি বাংলায় কেন প্রশ্ন করছেন, আপনি হিন্দিতে করুন, আমি হিন্দিতেই উত্তর দেবো। এই যে বিষয়টা এখানে কিন্তু ঘটেছে, কিন্তু মানুষের কাছে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে বিষয়টাকে, সেখানে মনে হচ্ছে না প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ভাষাকে একদম সম্মান করেন না, প্রসেনজিৎ বাংলা ভাষা পছন্দ করেন না, সে হিন্দিতে গিয়ে বাংলাটাকে ভুলে গেছে, তাই প্রসেনজিৎ হচ্ছে বাংলার লজ্জা। তো এরকম করে কিন্তু অনেকে কিন্তু তাকে মন্তব্য করছে বা বিভিন্ন রকমের গালাগাল করছে। বাট আমার যেটা মনে হয় আমি সেটা বললাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাকচুয়ালি কিন্তু কোনোদিনও খারাপ কোনো অভিনেতা নয়। এবার তার মধ্যে কোনো মানুষকে তো দুটো বাইরে থেকে দেখে দুটো জিনিস দেখে তো বোঝা যায় না। বাট এটুকু বললাম যে প্রসেনজিৎ চ্যাটার্জির কিন্তু এরকম কোনো মানসিকতা ছিল না। যদি আপনি ইন্টারভিউটা দেখেন বুঝতে পারবেন সে কিন্তু বাংলাকে কিন্তু কোনো রকমভাবে ছোটো করার চেষ্টা করেনি। সে এটা ভেবেই এই কথাটা বলেছে, যেহেতু সে হিন্দি সিনেমায় কাজ করছে, তাই সে চাইছিল যে হিন্দি সিনেমাটায় হিন্দি ভাষাতেই কথা বলি, দিয়ে প্রমোশন করি। বাট সেটার জন্য হয়তো অনেকে দেখছি তাকে ক্রিটিসাইজ করছে যে সে বাংলা ভাষাকে ভালোবাসে না, বাংলার গর্ব। ভাই তাদেরকে আর কিছু বলে না তার, কারণ কিছু মানুষজন থাকে যারা কিন্তু সব নোংরামি করতেই ব্যস্ত থাকে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।